ব্যর্থ চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই মুহূর্তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী ওয়াসিউল হক পান্থ। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। সিফাত, যেমনটি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু খেলোয়াড়রা বের হওয়া শুরু করেছে। খেলোয়াড়রা কিন্তু রাত 10:45 বাংলাদেশে অবতরণ করেছে। এরপরে প্রায় 1.5 ঘন্টা পরে তারা কিন্তু ধীরে ধীরে বের হওয়া শুরু করেছেন এবং শুরুতে আমরা দেখতে পেয়েছি যে নাহিদ রানার নেতৃত্বে বলা যায় যে সর্বপ্রথমে বের হচ্ছেন নাহিদ রানা এবং এরপরে ধীরে ধীরে কিন্তু সব খেলোয়াড়রা বের হচ্ছেন এবং ইতোমধ্যেই তারা কিন্তু পুরো টিম ইতোমধ্যে এয়ারপোর্টের যে জোন সেখান থেকে কিন্তু বেরিয়ে গেছে এবং তারা গণমাধ্যমের মুখোমুখি কিন্তু কোনো খেলোয়াড় হননি, কারণ আসলে যা কথা বলে সেটা কিন্তু তারা পাকিস্তানের বিপক্ষে যে ম্যাচ পরিত্যক্ত হয়েছিল সেখানেই তারা বলেছেন যে তারা এবং পরবর্তী যে পরিকল্পনা সেটির কথাও কিছুটা জানিয়েছিলেন যে নাজমুল হোসেন শান্ত, এবং তারা যে পুরনো যে বলি যে তারা উন্নতির ধারায় রয়েছে এবং উন্নতি তারা করতে চান, সামনে আরও বেশি উন্নতি করতে চান। এবং যেমনটি দেখতে পাচ্ছেন যে মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু সবার আগে পার্কিং যে জোন সেখান থেকে কিন্তু বেরিয়েছেন এবং যেটি বলছিলাম নাজমুল হোসেন শান্ত কিন্তু তিনি বলেছেন যে দুটি ম্যাচ হয়েছে সেখানে তারা বেশিক্ষণ খেলা ধরে রাখতে পেরেছেন, এটিকেই কিন্তু তারা সফলতা মানছেন। এবং প্রথমে এর আগে টুর্নামেন্টে যাওয়ার আগে কিন্তু তারা বলেছিল যে এই যেমনটি দেখতে নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন, তিনি কিন্তু বলেছিলেন যে তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছেন, কিন্তু খালি হাতেই কিন্তু তারা ফিরেছেন দেশে এবং যে কারণে তারা কিন্তু গণমাধ্যমের মুখোমুখি হননি এবং বাংলাদেশ কিন্তু তাদের পয়েন্টের যে ঝুলি সেখানে মাত্র 1 পয়েন্ট নিয়ে তারা কিন্তু টুর্নামেন্ট শেষ করেছে এবং আমরা দেখতে পেয়েছি যে সেই পয়েন্টটিও কিন্তু বৃষ্টির কল্যাণে বাংলাদেশ পেয়েছে এবং তার আগের যে দুটি ম্যাচ ছিল সেই দুটি ম্যাচ কিন্তু বেশ বড় ব্যবধানে তারা হেরেছে। এর মধ্যে যদি সফলতা ধরা যায় সেক্ষেত্রে বোলিংয়ের কিছুটা সফলতা ছিল এবং যেটি আমরা দেখতে পেয়েছি যে বোলারদের কল্যাণে কিন্তু দুটি ম্যাচ প্রতিপক্ষকে কিছুটা চাপে রাখতে পেরেছিল বাংলাদেশ এবং ব্যাটাররা কিন্তু বরাবরের মতো এবারও বড় টুর্নামেন্টে ব্যর্থ এবং যেটি প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে তারা ভালো সংগ্রহ শুরুর পরেও তাহিদ হৃদয় সেঞ্চুরি করেছিলেন, তারপরেও কিন্তু সংগ্রহটি 300 কোটা পার করতে পারেনি, যার ফলশ্রুতি তাদের ম্যাচ হারতে হয়েছে। এবং পরবর্তী যে ম্যাচ সেই ম্যাচেও কিন্তু উদ্বোধনী জুটিতে দারুণ শুরু করেছিলেন তানজিদ তামিম এবং নাজমুল হোসেন শান্ত, কিন্তু সেটির ধারাবাহিকতা কিন্তু টপ অর্ডার এবং মিডল অর্ডারের বাকি ব্যাটাররা রাখতে না পারায় সেই ম্যাচেও কিন্তু 250 কোটায় পেরোয়নি বাংলাদেশের সংগ্রহ, যার কারণে কিন্তু বড় ব্যবধানে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ হারতে হয়েছে। এর ফলশ্রুতিতে আসলে যেই সম্ভাবনা বা যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ গিয়েছিল বরাবরের মতো কিন্তু আবারও তারা ব্যর্থই হয়েছে বলা যায়, যে কারণ এর কারণে কিন্তু আসলে গণমাধ্যমের মুখোমুখি খেলোয়াড়রা হতে চাননি। শুরুতে আমাদেরকে জানানো হয়েছিল যে ক্যাপ্টেন কথা বলতে পারেন, কিন্তু আমরা দেখতে পেয়েছি ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনি কিন্তু ইতিমধ্যেই বের হয়ে গেছেন স্টেডিয়াম থেকে। এর আগে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ বের হয়ে গেছেন এবং আমরা যা দেখতে পাচ্ছি যে নাহিদ রানা এবং তানজিম হাসান সাকিব কিন্তু এখন বের হচ্ছেন। সকলের এরা সচরাচর দেখা যায় যে তরুণ যে ক্রিকেটার যারা মূলত বিসিবি একাডেমি ভবনে থাকেন তাদের জন্য কিন্তু বিসিবির আলাদা কোস্টার ব্যবস্থা করা হয়। এবারে কিন্তু এমনটি দেখা যায়নি, সবাই যার ব্যক্তিগত গাড়ি এসছে বা ক্রিকেটাররা তাদের সতীর্থদের সাথে একসাথে করেই যাচ্ছেন এবং এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাচ্ছেন। এবং আমরা এখন দেখতে পাচ্ছি সিনিয়র সহকারী কোচ যিনি সালাউদ্দিন, তিনি কিন্তু বেরিয়ে গেলেন এই মুহূর্তে এয়ারপোর্ট থেকে এবং একে একে গাড়ি যে বহর জাতীয় দলের ক্রিকেটারদের এবং এখন কিন্তু বেরিয়েছেন মুশফিকুর রহিম। তার আগে কিন্তু তার যে সিনিয়র যে সতীর্থ আছেন তিনি মাহমুদুল্লাহ রিয়াদ, তিনিও কিন্তু সবার আগেই এয়ারপোর্ট ছেড়েছেন। মুশফিকুর রহিমও বেরিয়ে গেলেন, অধিকাংশ খেলোয়াড়ই কিন্তু বেরিয়ে গেছেন। এখন পর্যন্ত মেহেদী হাসান মিরাজকে দেখতে পাইনি, যদিও আমরা দেখেছিলাম যে তার গাড়ি কিন্তু শুরুর দিকেই এসেছিল তাকে রিসিভ করতে। এখন যেহেতু এখনো বের হননি, তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এখন মেহেদী হাসান মিরাজ কিন্তু আসছেন, ধীরে ধীরে এগিয়ে আসছেন এবং তিনি কিন্তু এখন বেরিয়ে যাচ্ছেন। তানজিদ হাসান তামিমকে আমরা দেখতে পাচ্ছি, তিনি কিন্তু নিজে ড্রাইভ করে বেরিয়ে যাচ্ছেন এয়ারপোর্ট যে জোন সেটি ছাড়ছেন। তানজিদ হাসান তামিমের কথা যদি বলতে চাই সেক্ষেত্রে ব্যাটারদের পুরো ব্যর্থ সিরিজে তানজিদ হাসান তামিম কিন্তু তুলনামূলক ভালো খেলেছেন এবং আশার যে প্রদীপ সেটি কিন্তু জ্বালিয়েছিলেন এবং দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ একটি অর্ধশতক করেছেন এবং বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন। পরবর্তীতে যদিও বাংলাদেশ সে ম্যাচ হেরে যায় এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে আরও
খেলোয়াড়দের বহন করে আরও একটি গাড়ি বেরিয়ে যাচ্ছে। তো সিফাত, আমার কাছে এই ছিল সবশেষ। খেলোয়াড়রা গণমাধ্যমে কোনো কথা বলেনি, এক প্রকার এড়িয়েই কিন্তু তারা বেরিয়ে যাচ্ছেন, যেমনটি তারা গিয়েছিলেন টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে। তো এই ছিল আমার কাছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবশেষ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দেশে ফেরার সবশেষ জানাচ্ছিল সহকর্মী ওয়াসিউল হক পান্থ।